ফাহিম আশরাফ এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলে ফেরায় এবার প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম মনে করেন ফাহিমের সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরমেন্স তেমন উজ্জ্বল নয়। তিনি বলেছেন, আমি এখনো স্কোয়াড ভালোভাবে দেখিনি, তবে দুই একবার চোখ বুলিয়ে দেখেছি যে ফাহিম আশরাফ দলে রয়েছে। তাকে শুভকামনা জানাই। সে প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু তার সাম্প্রতিক আন্তর্জাতিক রেকর্ডের দিকে তাকালে দেখা যায় শেষ 20 ওয়ানডেতে তার বোলিং গড় 100 এবং ব্যাটিং গড় মাত্র 9। বিস্ময়করভাবে সে এবং খুশদিল শাহ দলে জায়গা পেয়েছে, অথচ আমরা মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছি, যেখানে ভারত নিয়েছে 3-4 জন স্পিনার। তাদের নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে। আগামী 19 ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এই প্রতিযোগিতার আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে, যেখানে ফাহিম আশরাফও থাকবেন দলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড গত শুক্রবার দল ঘোষণা করেছে, যেখানে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ফাহিম আশরাফ ও খুশদিল শাহ। বিপিএল এ খেলার পর পাকিস্তানে ফেরার কারণে এই দুই ক্রিকেটার আর চলমান আসরে খেলছেন না। খুশদিল শাহ আগেই বাংলাদেশ ছেড়েছেন, আর ফাহিম আশরাফও দ্রুতই দেশে ফিরে যাবেন। এবারের বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন খুশদিল, আর ফরচুন বরিশালের হয়ে খেলেছেন ফাহিম। বিশেষ করে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ফাহিম আশরাফ। 11 ম্যাচে 13.90 গড়ে 20 উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। শুধু বল হাতেই নয়, ব্যাটিংয়েও দারুণ ভূমিকা রেখেছেন। 5 ইনিংসে 231.81 স্ট্রাইক রেটে এবং 34 গড়ে 102 রান করেছেন তিনি, যা একজন অলরাউন্ডারের জন্য বেশ ভালো পারফরম্যান্স। পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে তা নিয়ে আলোচনা করতে গিয়ে ওয়াসিম আকরাম বলেন, আমি পাকিস্তানকে অবশ্যই চ্যাম্পিয়ন দেখতে চাই, তবে কাজটা সহজ হবে না। এখানে বিশ্বের সেরা 8 দল খেলবে। দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মন বলছে পাকিস্তান সেমিফাইনাল খেলবে, এরপর কি হয় সেটা সময় বলে দেবে। ওয়াসিম আকরাম পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তবে এবার পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে তার মনে। তবুও তিনি দলের সাফল্য কামনা করছেন এবং আশা করছেন পাকিস্তান অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে।